নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। ভারতের লোকেরা একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। আপনারা শুনলে অবাক হবেন, সত্যি ভারতের লোকেরা একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। এই ইতিহাসের কথা শুনে আমেরিকা, ইউরোপ, এমনকি আরব দেশের যে শেখরা আছে তারাও চমকে গেছে। ঠিক আছে, খবরটা হলো এই কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের নাগরিক এবং ভারত দেশের উপর হাত ধুয়ে পড়ে রয়েছে। আজকে বোঝা যাচ্ছে এই কারণে। খবরটা কি আপনারা দেখতেই পাচ্ছেন, আরবিআই আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে, তিনি একটা খবর দিয়েছেন রেমিটেন্সি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা খবর দিয়েছে রেমিটেন্সি নিয়ে। তো ইংরেজি কথা রেমিটেন্সি, তো বাংলা ভাষায় আমি আপনাদের বোঝাচ্ছি। ভারতবর্ষের যে লোকেরা ভারতের বাইরের দেশে বিদেশে গিয়ে থাকে, তারা যে টাকা ভারতবর্ষে পাঠায় ডলার হিসেবে বা আরো অন্য দেশে যে হিসেবে, যে দেশের টাকা যেভাবে পাঠায়, তো সেই টাকাকে আমরা ভারত সরকার রেমিটেন্সেস বলে। তো এই টাকা যে পাঠিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 135.96 বিলিয়ন টাকা ভারতবর্ষে পাঠিয়েছে। ভারতবর্ষের লোকেরা যারা বাইরে থাকে তারাই এত টাকা পাঠিয়েছে। আপনারা শুনলে অবাক হবে, 90 খানার উপরও এরকম দেশ আছে যাদের জিডিপি 135 বিলিয়ন নেই। আপনারা শুনলে অবাক হবে, এত পরিমাণের টাকা ভারতের লোকেরা বিদেশে থাকে তারা পাঠিয়েছে এত টাকা। তো ভারত একে আছে, 2 নম্বরে আছে আপনার মেক্সিকো, 3-এ আছে আপনার চায়না, 4-এ আছে আপনার ফিলিপিন্স, এবং 5-এ আমাদের ভিখারি দেশ পাকিস্তান 5 নম্বরে আছে। গত বছরও আমাদের সেন্ট্রাল ব্যাংক এই রিপোর্টটা দিয়েছিল। গত বছরও আমরা 1 নম্বরেই ছিলাম, 129 বিলিয়ন আমাদের রেমিটেন্সেস এসেছিল। তো এই বছর সেটা আরো আমরা এগিয়ে গেছি, 135 বিলিয়নের বেশি। তো এতে ভারত সরকারের কি লাভ আছে? অনেকে বলবে যে এই টাকা তো এসছে, ঠিক আছে,